আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হলো, এর আগে একটি ভিডিও করছিলাম, আপনারা দেখছেন যে রেভিডেন্ট যোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসেন দেওয়ানের স্ত্রীকে রেভিডেন্ট যোদ্ধা ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করার জন্য গেছিলাম। তো আমি খাবার নিয়ে চলে আসলাম সেই বাড়িতে, আলহামদুলিল্লাহ। হলো যে হাসেন দেওয়ানের স্ত্রী, তিনি এই ঘরে বসবাস করে, আর তার ভরণ পোষণ করার জন্য খুবই কষ্টকর, আর এর ইনকামের জন্য কোনো লোক নাই যে এইভাবে করবে। তো আমি রেভিনিউ যোদ্ধা ফাউন্ডেশনের অনুরোধ করছিলাম যে তাকে সহযোগিতা করার জন্য। তারপরে রেভিনিউ যোদ্ধা আসলে তারা সবসময় ভালো কাজে এগিয়ে আসে। তারপরও ঠিক ওই রকম ভাবেই আমি 2 দিনের আগে একটা বলে গেছিলাম তাদেরকে যে ইনশাল্লাহ রেভিনিউ যোদ্ধা আপনাদের পাশে থাকবে। তো তারপরেই রেভিনিউ যোদ্ধা তাদের যেই আর্থিক সহযোগিতা বা যেটাই বলেন, তো তারা পাঠিয়ে দিয়েছে, দেখছেন অলরেডি। আমি এটা পৌঁছায় দেওয়ার জন্য আসছি এখানে। তো কাকি, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যে তাদের একটু আপনি কি বলতে চান? বলতেছে আমি তো অসহায়, স্বামী নেই, ছেলে নেই, ওর খাই ওই মেয়েদের যা যা কাম করে ওই মেয়েদের খাই খাই অনেক প্রচুর আজ্ঞা নিয়ে করে কিছু এখন থাকবে করিয়ে দিচ্ছে। একটা পুরুষে খাইতে পারে না, হয়তো সাধারণ সে একটা মহিলা। তাদের জন্য একটু দোয়া করবেন, আর আপনার পাশে যে সব সময় থাকতে পারে, সব সময় যে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। দোয়া করে দিবেন। খাদুর বাতা যে গরুরে তোমরা আমি হালাম না, তুই আমি খাদুর বাতা যে গরুরে তুই আমার হিনে খাবো, আমি তোমাকে সবটা বড় ছোট একটা দিয়ে দিকে ওই জায়গাতে দেখি যে ভাই অরে এনে থাকবো, তা খাইবো। ছেলে তো একটা নাই খোঁজ খবর, ওই হাতটা হয় খায়, ওই একটা খাই জানি মায়ের আমার অসহায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অনেক অনেক ধন্যবাদ।